بسم الله الرحمن الرحيم. الدرس الخامس النون الساكنة والتنوين. পঞ্চম নম্বর পাঠ নুন সাকিন এবং তানবিন প্রসঙ্গে। এখানে একটা শব্দ যদি বাড়ায় দিত তাহলে এবারটা আরো সুন্দর হতো। সেটি হচ্ছে, এখানে তো আছে আর নুন সাকিনাতু ওয়াত তানবিন। পঞ্চম নম্বর পাঠ হচ্ছে নুন সাকিন এবং তানবিন। যদি এখানে হতো আহকামুন নুন সাকিনাতি ওয়াত তানবিন, নুন সাকিন এবং তানবিনের আহকাম, তাহলে আলোচনাটা এবারটা আরো সুন্দর হতো। তো যাই হোক, এখন শুরু হচ্ছে নুন সাকিন এবং তানবিনের আহকাম নিয়ে আলোচনা। তো আমরা জানি যে নুন সাকিন এবং তানবিনের আহকাম মোট 4টি। কয়টি? 4টি। এক নম্বর, এখানে যে সিরিয়াল আনছে, প্রথমে হলো আল ইযহার, 2 নম্বর হচ্ছে আল ইদগাম, 3 নম্বর হচ্ছে আল ইকলাব, 4 নম্বর হচ্ছে আল ইখফা। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহ প্রথমে ইযহার এর আলোচনা করবেন। আদ-দারসুল খামিস, এটি আল ইযহার নিয়ে আলোচনা। 6 নম্বরে আনছেন আল ইদগাম এবং 7 নম্বরে আল ইকলাব এবং ইখফা, উভয়টা একসাথে। তাহলে 5, 6, 7, এই 5, 6, 7 এই দার্সে তিনি পুরো নুন সাকিন এবং তানবিনের আলোচনা সম্পন্ন করবেন। এরপরে শুরু করবেন আহকামুল মিম সাকিনা, মিম সাকিনের আহকাম নিয়ে। তো দেখেন, আদ-দারসুল খামিস আন-নুন সাকিনাতু ওয়াত তানবিন, 5 নম্বর দার্স পাঠ, এটি হচ্ছে নুন সাকিন এবং তানবিন প্রসঙ্গে। তো প্রথমে এসে গেছে আল ইযহার। তো মুসান্নিফ রাহিমাহুল্লাহর একটা আদত হলো, অভ্যাস হলো, যে বিষয়ে তিনি আলোচনা করেন সেটার মিসালগুলো, উদাহরণগুলো তিনি আগে পেশ করেন। এরপরে সেই বিষয়টির শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ তিনি আনেন। তো সেই হিসাবেই তিনি ইযহারের যেই মিসাল অর্থাৎ উদাহরণ, এটি আগে আনছেন। দেখেন, ক্বালাল্লাহু তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই যে ওয়ানহার, এটি হলো মুহাল্লুল ইস্তিশহাদ, এটি হচ্ছে এখানে উদ্দেশ্য। ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে সূরা কাউসারের মধ্যে ওয়ানহার, এই উদাহরণটি হচ্ছে কি এখানে গুরুত্বপূর্ণ। তো এটি দিয়ে উনি বোঝাচ্ছেন এখানে কি হয়েছে, ইযহার হয়েছে, আপনারা বুঝতেছেন। এরপরে আরো মিসাল এনেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়ুজুহুন ইয়াওমাইযিন খাশিআ। সূরা কাউসারের মধ্যে দেখালেন যে ইযহারটা হয়েছে কিসের মধ্যে, যে নুন সাকিনের পরে আসার কারণে। আর সূরাতুল গাশিয়া থেকে দেখাচ্ছেন যে এখানে তানবিনের পরে কি হচ্ছে, ইযহার হচ্ছে। ইয়াওমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আচ্ছা, তাহলে মিন আইনিন, এটি একটি হচ্ছে শুধু নুন সাকিন থেকে, আর বাকি সবগুলো দেখালেন তানবিনের পরে ইযহারের 6 হরফের যে কোনো একটি আসার কারণে সেখানে ইযহার হচ্ছে। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ আন-নুন সাকিনা ওয়াত তানবিন, এই দুটি শব্দের ব্যাখ্যা করবেন। প্রথমে যে লিখলেন আদ-দারসুল খামিস আন-নুন সাকিনা ওয়াত তানবিন, এখানে তো দুটি কথা। একটি হলো আন-নুন সাকিনা, দ্বিতীয়টি কি ওয়াত তানবিন। তো নুন সাকিন কাকে বলে এবং তানবিন কাকে বলে, এটার পরিচয় দিচ্ছে। দেখেন, আন-নুন সাকিনা হিয়া হারফুন নুন الذي خلا من الحركات الثلاث الفتحة والضمة والكسرة। নুন সাকিন কি? নুন সাকিন হচ্ছে এটি হারফুন নুন, এটি নুনেরই একটি হরফ যেটি 3 হারাকা অর্থাৎ ফাতহা, দম্মা, কাসরা ব্যতীত অন্য একটি। ঠিক আছে, আমরা হারাকা বলতে চিনি কি, ফাতহা, দম্মা, কাসরা। তো এই 3টির বাহিরে আরেকটি আছে, সেটি হলো আন-নুনুস সাকিনা। এটি বলছে আন-নুনুস সাকিনা হিয়া হারফুন নুন, নুন সাকিন হচ্ছে এটি নুনের একটি হরফ। আল্লাযী খালা মিনাল হারাকাতিস সালাস, যেটি 3 হরকতের বাহিরে। 3 হরকত কি? আল ফাতহা ওয়াদ দাম্মা ওয়াল কাসরা, ফাতহা, দাম্মা, কাসরা এর বাহিরে। আচ্ছা, এরপরে তানবিনের সংজ্ঞা দিচ্ছে। আত-তানবিন হুয়া নুনুন সাকিনাতুন তালহাকু আখিরাল ইসমি ওয়াসলান, যে
তানবিনটি হচ্ছে যে এটি নুন সাকিন। এটি কি? নুন সাকিন, যেটি এসএম এর শেষে মিলিত হয়। তালহাকু আখিরাল ইসমি ওয়াসলান, এসএম এর শেষে এটি আসে ওতপ্রোতভাবে, জড়িত থাকে। অর্থাৎ আপনি যদি যেমন ধরেন রসুলুন, রসুলুন এটিকে যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে এটা রসুলুন এমন হবে। কিন্তু আপনি যদি রসুল শব্দের উপরে ওয়াকফ করেন তাহলে কি হবে? রসুল। তাহলে ওয়াসলান, একটা হলো ওয়াসলান আর একটা কি আপনার ওয়াকফান। যদি ওয়াসল করা হয় তাহলে নুন কি বলে তানবিনের যে জাতটা, তানবিনের যেই সিফাতটা, এটা উপলব্ধি করা সহজ হয়। কিন্তু এটা যদি লিখিতভাবে আনেন, অর্থাৎ আপনি যদি তানবিনটা লেখেন র ফাতহা র সিন ওয়াও দাম্মা সু রসু লাম দাম্মাতানি লুন, এই যে আপনি লিখলেন, এখানে শুধু দেখা যাচ্ছে লামের উপরে কি দম্মাতান, দুইটা দম্মা, এতটুকু তো বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যে তানবিনের মধ্যে যে একটা নুন সাকিন আছে এটা কিন্তু কি না, স্পষ্ট না। তো এটাই বলছে যে এটা যখন আপনি মিলিয়ে পড়বেন তখন তানবিনটা উপলব্ধি করা যায়। পক্ষান্তরে লিখিত অবস্থায় এবং এটির উপরে যখন অক্ফ করা হয় তখন এই বিষয়টা বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, যেমনটা ওয়াসলান উপলব্ধি হতো সেরকম কিতাবাতান এবং ওয়াকফান, লিখিত এবং ওয়াকফ অবস্থায় উপলব্ধি করা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? এটাই বলছে, দেখেন হুয়া নুনুন সাকিনাতুন, এটি হচ্ছে নুন সাকিন, তালহাকু আখিরুল ইসমি, যেটি এসএম এর শেষে আসে ওয়াসলান। ওয়াসলান মানে মিলিত অবস্থায় যখন এটাকে পড়া হয় তখন এটা আসে। আমি নিজের থেকে বলছি উপলব্ধি করা যায়, হ্যাঁ, যেহেতু এটা উপলব্ধির বিষয়। আচ্ছা, ওয়া তুফারিকুহু কিতাবাতান ওয়া ওয়াকফান। ওয়া তুফারিকুহু কোন দিকে ফিরছে? ওই যে নুন সাকিন, যে নুন সাকিনটাকে বিচ্ছিন্ন করে দেয় কিতাবাতান ওয়া ওয়াকফান, যেটাকে যখন লিখা হয় এবং যখন এটার উপর ওয়াকফ করা হয়। তাহলে লিখিত অবস্থায় এবং ওয়াকফ অবস্থায় নুন সাকিনটা বিচ্ছিন্ন থাকে, কিন্তু যখন এটাকে মিলিয়ে পড়া হয় তখন বিষয়টা উপলব্ধি করতে সহজ হয়। তো এই বিষয়টা আপনারা বুঝলেন কিনা মোসান্নেফের সন্দেহ হইতেছে। এই সন্দেহ দূর করার জন্য দেখেন উনি আরো আলোচনা করতেছেন। মেসাল রসুলুন রসুলিন রসুলান ফাহিয়া তুকরাউ ইনদাল ওয়াসল, এটাকে যখন ওয়াসল অর্থাৎ মিলিয়ে পড়বেন তো তখন কিভাবে পড়তে হয় এটাকে, এই যে দেখাইছে ওই সূরাটা দেখেন, বাতেনি সূরাটা বের করতেছে, রসুলুন রসুলিন রসুলান, এই যে মিলিয়ে পড়ছেন এখন এরকম হলো। আর যখন আপনি ওয়াকফ করবেন তখন কেমন হবে? ওয়াইনদাল ওয়াকফ রসুল, হ্যাঁ রসুল, এরপরে কি রসুলান। তাহলে রসুলুন রসুলিন উভয়টা ওয়াকফ অবস্থায় রসুল হচ্ছে, আর রসুলান এটা কি হচ্ছে? মদ হয়ে যাবে, রসুলা। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন মুসান্নিফ আবার কথা দেখেন, পিছনের কথা আবার আনতেছে। এখানে দুটা মিসাল আনছিলেন না সূরা কাউসার থেকে, আর দুই লাইন হচ্ছে কিসের থেকে? সূরাতুল গাশিয়া থেকে। তো সূরাতুল কাউসারের মধ্যে যে মিসালটা উনি দেখালেন, উনি বলতেছেন যে ফিল মিসালিল আউয়াল, প্রথম উদাহরণের মাঝে নাজিদু আমরা পাচ্ছি যে আন্না নুনা কালিমাতি ওয়ানহার, যে ওয়ানহার এই যে শব্দটার যে নুন সাকিনাহ, এটা কি সাকিন, قد ظهرت من مخرجها بدون গুন্নাহ, এখানে নুন সাকিনটা গুন্না ছাড়াই তার মাখরাজ থেকে স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। কোথা থেকে? মিন তরফিল লিসান ওয়া মা ইউহাদিহি মিন লিসাতিস সানিয়াতাইনিল উলিয়ায়াইন। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে সাকিনাতুন قد ظهرت من مخرجها بدون غنة من طرف اللسان وما يحاذيه من لسات الثنيتين العليين। আচ্ছা, ওয়ান হারের মধ্যে নুনকে স্পষ্ট করে পড়া হচ্ছে তার মাখরাজ থেকে। তো নুনের মাখরাজ দেখাচ্ছে যে এটি হচ্ছে এই জিহ্বার আগা, এবং ওয়ামা ইউহাদিহি, ওই ইউহাদি শব্দের অর্থ কি?
ইউহাযি অর্থ হলো ইউকাবিল, অর্থাৎ ওটার বরাবর উপরে এই সানিয়া কি বলে এটাকে, সানায়া উলিয়া বলে, অর্থাৎ আমাদের উপরে যে পাটির যে দাঁত, প্রথম যে দুটি দাঁত আছে উপরের পাটির মাঝখানে, দাঁতের দুইটা পাটি, তাই না, একটা হলো উপর একটা হলো নিচ, তাহলে উপরের পাটির যে একদম মাঝ বরাবর যে দুটি দাঁত আছে এটাকে সানায়া উলিয়া বলে। তো এটির গোড়াতে দেখেন নরম গোস্ত আছে, তো এটাকে লিসাতুন বলে। কি বলে? লিসা। আমাদের দাঁতের গোড়া মানে এটাকে বেষ্টনী দিয়ে যে গোস্ত বা যে মাংসটা আছে, এটাকে বলে লিসাতুন। কি বলে? লিসা। তাহলে নুনের মাখরাজটা দেখাচ্ছে যে জিহ্বার আগা এবং তার উপরে সানায়া উলিয়ার যেই গোড়া আছে, যে এখানে যে মাংস আছে, গোস্ত আছে, সেখান থেকে এটির উচ্চারণ হয়। কথা বুঝতেছেন? এটা নুনের একটা মাখরাজও আপনাদেরকে জানাই দিল। এটারও স্বতন্ত্রভাবে আলোচনা আসবে, মাখরিজ, এটার আলোচনা আলাদাভাবে আনছে মুসান্নাফ রাহিমাহুল্লাহ, সেখানে আপনারা দেখবেন। তাহলে ওয়ান হার এর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, যেখানে নুনকে তার মাখরাজ থেকে একদম গুন্না ছাড়াই কি করা হয়েছে, স্পষ্ট করে আদায় করা হচ্ছে বা পড়া হচ্ছে। কেন? যেহেতু তারপরে ইজহার হরফ এসেছে। আর 2 নম্বরের মিসাল, 2 নম্বর অর্থাৎ সূরা গাশিয়া থেকে যে মিসালগুলো আনছেন সে বিষয়ে বলছেন যে ওয়াফিল মিসাল ইসানি, আর দ্বিতীয় মিসালের মাঝে, দৃষ্টান্তের মাঝে, নাজিদু আমরা পাচ্ছি যে আন্নাত তানবিনা ওয়াল্লাযী হুয়া ইবারাতুন আন নুন সাকিনা, যে তানবিন এটি কি? তানবিন বলে নুন সাকিনকেই, অর্থাৎ নুন সাকিন, যেই নুন সাকিন সেটাই তানবিন, যেটাই তানবিন সেটাই নুন সাকিন। বাতিনিভাবে, হ্যাঁ, যদিও বাহ্যিকভাবে বোঝা যায় না, কিন্তু ভিতরগতভাবে তানবিন আর নুন সাকিন কি একই জিনিস। আমাদের ভাষায় বললে যেই লাউ সেই কদু। আচ্ছা, কামা ফি ইয়াউমাইযিন খাশিআ, উদাহরণ দিছে, বুঝতেছেন আপনারা। কদ যাহরা ইনদা হারফিল খ, যে খ হরফের সম্মুখে যখন আসলো তখনই কি এই তানবিনটাকে স্পষ্ট করে বলা হচ্ছে, তানবিনের মাঝে যে নুন সাকিনটা আছে সেটাকে স্পষ্ট করে বলা হচ্ছে। ওয়া কাযালিকা ইনদা হারফাইল হাই ওয়াল হামজা, অনুরূপভাবে হা এবং হামজার ক্ষেত্রে, অর্থাৎ তানবিনের পরে হা আসছে তো ইজহার হয়েছে, আবার হামজা আসছে তো সেটাও কি হবে? ইজহার হবে। নারান হামিয়া আইনিন আনিয়া। আচ্ছা, এরপরে এতক্ষণ যে আলোচনাগুলো গেছে এটা ছিল যে উদাহরণ এবং নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে, এই সংজ্ঞাগুলো দিয়েছে। এখন ইজহার এর শাব্দিক অর্থ কি এবং পরিভাষায় ইজহার কাকে বলে সে বিষয়ে এখন আলোচনা হবে। ওয়া মা'না আল-ইজহারি ফিল লুগাতিল আরবিয়্যাহ, আরবি ভাষায় ইজহার বলে আল বায়ান। আল বায়ান মানে সুস্পষ্ট করে বর্ণনা দেওয়া। ওয়া ফি ইসতিলাহি উলামাইল কিরাআতি ওয়াত তাজবিদ, কিরাআত অর্থাৎ ইলমে কিরাআতের যিনি যারা আলেম রয়েছেন, কুররা যারা রয়েছেন, তাদের পরিভাষায় ইজহার বলে ইখরাজুল হারফি মিন মাখরাজিহি মিন গায়রি গুন্নাতিন ফিল হারফিল মুযহার, হরফকে বের করা কোত্থেকে? মিন মাখরাজিহি, তার মাখরাজ থেকে। কিভাবে? মিন গায়রি গুন্নাতিন, গুন্নাহ ছাড়া। কখন আপনি গুন্নাহ ছাড়া হরফকে বের করবেন? বলতেছে ফিল হারফিল মুযহার, মুযহার হরফের ক্ষেত্রে। মুযহার মানে যে সকল ক্ষেত্রে হরফকে ইজহার করা হয়, স্পষ্ট করে পড়া হয়। ফিল হারফিল মুযহার দ্বারা উদ্দেশ্য ওই 6টি হরফ, হামজা হা, আইন হা, গাইন খ, অর্থাৎ এই 6টি হরফের ক্ষেত্রে আপনার নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। এটি হচ্ছে ইজহারের অর্থ। কাদের কাছে? ইনদা উলামাইল কিরাআতি ওয়াত তাজবিদ, ইলমুল কিরাআত এবং তাজবিদের যারা আলেম রয়েছেন তাদের পরিভাষা অনুযায়ী। আচ্ছা, ওয়া তুযহারুন নুনুস সাকিনাতু ওয়াত তানবিনু, নুন সাকিন এবং তানবিনকে স্পষ্ট করে পড়া হবে কখন? আবার বলতেছে ইযা ওয়াকা বা'দাহা আহাদু হাযিহিল হুরুফিস সিত্তাহ, যখন তারপরে, কার পরে? নুন সাকিন এবং তানবিনের পরে এই সামনের 6টি হরফের যে কোনো একটি আসলেই ইজহার স্পষ্ট করে পড়তে হবে। সেই 6টি হরফ কি? আল হামজাতু ওয়াল হাউ ওয়াল আইনু ওয়াল হাউ ওয়াল গাইনু ওয়াল খাউ। আচ্ছা, এখন একটা কথা বলবে, ওয়ালা ফারকা ফীমা ইযা কানাতিন নুনু ওয়া হারফুল ইযহারি ফি কালিমাতিন ওয়াহিদা
আও কালিমাতাইনি মুতাজাওয়িরাতাইন, অর্থাৎ ইজহারের ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিন যদি এক শব্দে থাকে এবং নুন সাকিন ইজহারের যে 6টি হরফ হামজা হা আইন হা গাইন খ, এগুলোর কোন একটি যদি ভিন্ন শব্দে থাকে অথবা উভয়টি যদি একই শব্দে থাকে, অর্থাৎ নুন সাকিন এবং তানবিন এবং এই ইজহারের 6 হরফ এর যে কোনো একটি যদি একই শব্দে হয়, বলে উভয় ক্ষেত্রেই ইজহার হবে, স্পষ্ট করে পড়তে হবে। উদাহরণ দিলে বুঝবেন। আন আমতা, আন আমতা, দেখেন শব্দ একটা কিন্তু এর মধ্যে নুন সাকিনও পাওয়া গেল, আবার কি ইজহারও পাওয়া গেল, আবার বিপরীতও পাওয়া যায়। বিপরীত মানে দুই শব্দে, এক শব্দে না দুই শব্দে। যেমন মিন খয়রিন, মিন খয়রিন, এই যে নিচে দেখেন অনেকগুলো মিসালও দিছে, একসাথে আসার মিসাল দিছে। হ্যাঁ, নুন সাকিন এবং তানবিন, নুন সাকিন এবং ইজার হরফ আলাদা আলাদা আসছে, ওইটার উদাহরণ আসছে। তানবিনের পরে ইজার হরফ আসছে আলাদা আলাদা, ওইটার উদাহরণ এখানে দিছে। আবার একসাথে আসছে নুন সাকিন এবং কি ইজার হরফ একসাথে আসছে, এটার উদাহরণও দিছে। তাহলে কি বোঝা গেল যে নুন সাকিন এবং নুন সাকিন এবং ইজহারের হরফ, নুন সাকিন এবং ইজহার হরফ একই শব্দ আসতে পারে, আবার কি ভিন্ন শব্দ আসতে পারে। পক্ষান্তরে সামনে যেই ওই দর্শটা আসতেছে কিসের, ইদগামের, ইকলাব ইখফা, ওখানে দেখবেন আপনার কি এক শব্দে না, সব ভিন্ন শব্দ হইতে হয়। ঈদগামের মধ্যে আলোচনা আসবে, সামনে দেখবো আমরা। তাহলে এখানে যেটা বললো সেটা বুঝি। ওয়ালা ফারকা ফীমা ইযা কানাতিন নুন ওয়া হারফুল ইযহার ফি কালিমাতিন ওয়াহিদা, নুন সাকিন এবং ইজহারের হরফ একই শব্দে আসুক অথবা আও কালিমাতাইনি মুতাজাওয়িরাতাইনি, অথবা পাশাপাশি দুটি শব্দে আসুক, উভয় অবস্থাতেই কোনো পার্থক্য নেই। কি পার্থক্য নেই? ইজহার করার ক্ষেত্রে। ওয়া হাযিহিল হুরুফ তুসাম্মা হুরুফ আল ইজহার, আর এই হরফগুলোকে, এই যে উপরে যে 6টি হরফের কথা বললো, এগুলোকে কি নামে নামকরণ করা হয়? হুরুফ আল ইজহার, ইজহারের হরফ করে নামকরণ করা হয়। আও হুরুফ আল হালক, অথবা এগুলোকে এই যে আমরা হলক আছে যে আমাদের, এই হুরুফুল হালকও বলা হয়, যেহেতু এগুলো হলক থেকে উচ্চারণ হয় এই জন্য। আচ্ছা, এরপরে লিআন্না মাখরাজাহা মিনাল হালকি, আমরা অনেকে হলক হলক বলি, হলক না, উচ্চারণটা হলো হালক। আচ্ছা, এখন লিআন্না বলে কারণ বলতেছে যে এটাকে হুরুফুল হালক কেন বলা হয়, যেহেতু লিআন্না মাখরাজাহা মিনাল হালকি, কারণ এই হরফগুলোর মাখরাজ হচ্ছে কি হালকে। বুঝতে পেরেছেন? হালকের 3টা স্তর, শুরু মাঝ শেষ, শুরু মাঝ শেষ। তো এই প্রথমে দেখেন হামজা হা, আইন হা, গাইন খ, এই হলকের যে 3টা স্তর শুরু মাঝ শেষ, এই তিনটাকেই দখল করে রাখছে ইজহারের 6 হরফ, একদম সহজ। ওয়াকাদ জুমিআত ফি আওয়াইল হাযিহিল কালিমাত, এই 6টি হরফকে কয়েকটি শব্দের শুরুতে একত্রিত করা হয়েছে। আখি হা কা ইলমান হাযাহু গায়রু খাসিরিন, কি আছে, খাসিরি আছে। তো দেখেন এখানে 1 2 3 4 5 6 6টা শব্দ আছে, এটা কবিতার অংশ। তো এটা শুরু দেখেন, প্রত্যেকটা শুরুতে একটা করে ইজহার হরফ বানানো হয়েছে। আখির মধ্যে হামজা হা কা, এর শুরুতে হা, ইলমানের আইন, হাযাহুর মধ্যে হা, গায়রুর মধ্যে গাইন, খাসিরের মধ্যে কি খ, 6টা এসে গেছে। ওয়াল আমসিলাতুল আতিয়া তুযকারু ফিহা নুনুস সাকিনা, সামনের আগত যে উদাহরণগুলো এখানে উল্লেখ করা হয়েছে নুন সাকিন ওয়া হারফুল ইজহার ফি কালিমাতিন ওয়াহিদা, এবং ইজহার হরফ একই শব্দের মধ্যে, অর্থাৎ নুন সাকিন এবং কি ইজহার হরফ একই শব্দে এসেছে, এটার উদাহরণ পেশ করা হয়েছে। এরপরে সুম্মা ফি কালিমাতাইন, এরপরে দুটি কালিমার মধ্যে এসেছে, ওইটার উদাহরণ, অর্থাৎ নুন সাকিন এবং কি ইজহারের হরফ ভিন্ন ভিন্ন কালিমায়, এটার উদাহরণ। 3 নম্বরে করছে কি সুম্মা মিসালুন আলা তানওয়িনি ইয়াতবাউহু হারফুল ইজহার, এরপরে তানওয়িনের উদাহরণ এনেছে, যেটার পরে কি আছে, ইজহার হরফ আছে। এই নিচে দেখেন, এই পৃষ্ঠাটা দেখলে আপনারা বুঝে যাবেন। প্রথম হরফের, এরপরে মিসাল মিন কালিমা, এক শব্দ একই শব্দের মধ্যে এসেছে নুন সাকিন এবং ইজহার হরফ, এরপরে মিসালুন মিন কালিমাতাইন, দুটি শব্দের মধ্যে, অর্থাৎ ইজহারের হরফ এক জায়গায়, নুন সাকিন এক শব্দে, আর ইজহারের হরফ আরেক শব্দে। এরপরে এনেছে মিসালুন মা তানবিন,
যে তানবিনের পরে ইজহারের যে হরফগুলো এসেছে এগুলোর উদাহরণ দিয়েছে। আশা করি বুঝেছেন। আচ্ছা, এখন খুলাসা। আল খুলাসা, আত-তানবিন কাকে বলে সংজ্ঞা দিতেছে। আত-তানবিনু নুনুন সাকিনাতুন তালহাকু আখিরাল ইসমি ওয়াসলান, যেটি ওয়াসলান মানে মিলিয়ে পড়ার সময় ইসমের শেষে আসে, ওয়া তুফারিকুহু কিতাবাতান ওয়া ওয়াকফান, এবং লিখিত অবস্থায় এবং ওয়াকফ করা অবস্থায় এটি বিচ্ছিন্ন হয়। আচ্ছা, আল ইজহার, ইজহার সংজ্ঞা দিচ্ছে লুগাতান আল বায়ানু, ইসতিলাহান ইখরাজুল হারফি মিন মাখরাজিহি মিন গায়রি গুন্না। একদম সহজ, আগেও গেছে পড়াগুলো। 3 নম্বর আহরুফুল ইজহার বিনিসবাতি লিন-নুন সাকিনা ওয়াত তানবিন, ইজহারের হরফ নুন সাকিন এবং তানবিনের হিসেবে ইজহারের হরফ কয়টি? 6টি। আল হামজাতু ওয়াল হাউ ওয়াল আইনু ওয়াল হাউ ওয়াল গাইনু ওয়াল খাউ ইয়াজমাউহা আওয়াইলু হাযিহিল কালিমাত। এই সবগুলোকে একত্রিত করা হচ্ছে কি সামনের শব্দগুলোর শুরুতে। আখি হাকা ইলমান হাযাহু গায়রু খাসির। তাদরিব এখানে অনুশীলন করছে, দেখেন মাল মা'না লুগাবি ওয়াল ইসতিলাহি লিল ইজহার। মা'না লুগাবি ওয়াল ইসতিলাহি কি? কার? ইজহার শব্দের। ইজহার শব্দের শাব্দিক অর্থ এবং পরিভাষায়, অর্থাৎ পরিভাষা বলতে ইলমুল কিরাতের যেই আলেম রয়েছেন তাদের পরিভাষায় এই ইজহার কাকে বলে, এগুলো আগে গেছে। আপনারা আগের পড়াগুলো যদি বুঝেন অবশ্যই এখানে বুঝবেন। আগে কি বলছে? ইজহারের শাব্দিক অর্থ আল বায়ান, পারিভাষিক অর্থ ইখরাজুল হারফি মিন মাখরাজিহি মিন গায়রি গুন্নাতিন ফিল হারফিল মুযহার। এই যে সংজ্ঞাগুলো যা আছে এগুলোকে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। আপনাকে প্রশ্ন করার সাথে সাথে যেন আপনি বলে ফেলতে পারেন, এভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে তাদরিবে কি আছে? উক্তুব মিসালান লিকুল হারফি মিন হুরুফিল ইজহার আদাল আমসিলাতাল মাযকুরা ফিদ দারস। এই দার্সের মধ্যে সূরাতুল কাউসার এবং কি সূরাতুল গাশিয়া থেকে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। তো বলতেছে যে লিখো কিছু দৃষ্টান্ত, ইজহারের প্রত্যেকটা হরফের কি একটা করে দৃষ্টান্ত লেখো, উল্লেখিত মিসাল ছাড়া। দর্শে যে উল্লেখ করা হয়েছে মিসালগুলো এগুলো ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আপনার বুঝমতো আপনি পেশ করুন। এটা হলো তাদরিব। আচ্ছা, তো এখানে খোলাসার মধ্যে যে আলোচনা বা যেই প্রশ্নের যে ধরন এখানে যেটা এসেছে এর মধ্যে আদ-দারসুল খামিসের যেই আলোচনা প্রায় সবই এসে গেছে। তবে মনে হয় কিছু আসে নাই। নুন সাকিনের সঙ্গে কি আসছে এখানে? নুন সাকিন, হ্যাঁ নুন সাকিনের সঙ্গে তানবিনের সঙ্গে এসে গেছে। দেখা যাচ্ছে যে নুন সাকিনের সংজ্ঞা নাই। তাহলে আপনারা নুন সাকিনের সংজ্ঞাটা কি দেখে নেবেন। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করতে পারে মা মা'না নুন সাকিনা ওয়াত তানবিন। ঠিক আছে, নুন সাকিন এবং তানবিনের সংজ্ঞাটা পেশ করতে বলবে। আররিফিন নুন সাকিনা, আররিফিন নুন সাকিনা, যে নুন সাকিন এবং নুন সাকিনের কি দাও, সংজ্ঞা দাও। আপনাকে প্রশ্ন করলো, তো আপনি বলবেন হিয়া হারফুন নুন আল্লাযী খালা মিন আল হারাকাত আস-সালাস আল ফাতহা ওয়াদ দাম্মা ওয়াল কাসরা। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রশ্নের ক্ষেত্রে নুন সাকিন তানবিনের যে আহকামগুলো ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা, এগুলো থেকে প্রায় কি বলে প্রশ্ন আসে। তো সেই হিসেবে এখানকার যে সংজ্ঞাগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নুন সাকিন কাকে বলে, তানবিন কাকে বলে, হ্যাঁ, মা মা'না তানবিন প্রশ্ন করলো, মা মা'না নুন সাকিনা, এভাবে উযকুর মিসালান, উদাহরণ পেশ করো, এভাবে বলবে। এরপর আপনাকে বলবে যে হালিল ফারকু ফিমা ইযা কানাত নুন, বানাই বলতেছি যে যেখানে বললো না যে লা ফারকা, এর পৃষ্ঠা নাম্বারটা বলি, যে 24 নম্বর পৃষ্ঠা যে বলছে দেখেন, ওয়ালা ফারকা ফিমা ইযা কানাত নুন ওয়া হারফুল ইজহার ফি কালিমাতিন ওয়াহিদা আও কালিমাতাইন মুতাজাওয়িরাতাইন, যে নুন সাকিন এবং ইজহারের হরফ এক শব্দে আসুক অথবা দুইটা আলাদা আলাদা শব্দে আসুক, কোনো পার্থক্য নাই। এখানে আপনাকে প্রশ্ন এভাবে করতে পারে হালিল ফারকু ফিমা ইযা কানাত নুন ওয়া হারফুল ইজহার ফি কালিমাতিন ওয়াহিদা আও কালিমাতাইন মুতাজাওয়িরাতাইন। আপনি বলবেন যে লা লা ফারকা ফিমা ইযা কানাত নুন ওয়া হারফুল ইজহার ফি কালিমাতিন ওয়াহিদা আও কালিমাতাইন মুতাজাওয়িরাতাইন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, পড়াটা একদমই সহজ আপনাদের জন্য, আশা করি এটা দপ্ত করতে সহজ হবে। তো এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বললাম, আপনার শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থগুলো খেয়াল রাখবেন, মনে রাখবেন। এবং সামনের যে আহকামুন নুন সাকিনের যে ইদগাম, ইখলাব, ইখফা যে আলোচনাগুলো আসবে সেখানেও বি কেয়ারফুল,
এই বিষয়টায়, ঠিক আছে? আল্লাহ তাআলা সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।